বাংলাদেশের দক্ষিণ পূর্বে পাহাড়ি ঘেরা এক অপূর্ব জেলা রাঙামাটি। প্রাকৃতিক সৌন্দর্য, নীল জলরাশি আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক অনন্য মেলবন্ধন এই জেলা। রাঙামাটি মূলত বিখ্যাত কাপ্তাই লেকের জন্য। ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই বিশাল লেকের সৃষ্টি হয়। এটি বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ। শীতকালে নৌকা ভ্রমণ, সূর্যাস্ত দেখা কিংবা বন্ধুদের সাথে আড্ডা সব মিলিয়ে এক শান্তিময় অভিজ্ঞতা হবে আপনার জন্য। পর্যটকদের কাছে রাঙামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ভ্রমণ পিপাসী পর্যটকদের মোহিত করতে রাঙামাটি জেলায় রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এদের মধ্যে অন্যতম হয়েছে রাঙামাটির প্রতিখ্যাত ঝুলন্ত সেতু। লেকের উপর নির্মিত ৩৩৫ ফুট এই সেতু দুটি পাহাড়কে একত্রিত করেছে। সেতু থেকে চারপাশের পাহাড় আর পানির দৃশ্য সত্যি অসাধারণ। রাঙামাটির আরেকটি অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে সুবলং ঝর্ণা। কাপ্তাই লেক দিয়ে নৌকায় গেলে পৌঁছানো যায় এই ঝর্ণাতে। বর্ষাকালে এর রূপ হয় অসাধারণ। পাহাড়ের বুক চিরে নেমে আসা জলধারা পর্যটকদের মুগ্ধ করে দেয়। রাঙামাটির আরেকটি অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র হচ্ছে সাজেক ভ্যালি। অনেকে হয়তো জানেন না, বিখ্যাত সাজেক ভ্যালি প্রশাসনিকভাবে রাঙামাটি জেলার অন্তর্ভুক্ত। মেঘের রাজ্য নামে পরিচিত এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উঁচুতে অবস্থিত। সূর্যোদয় ও সূর্যাস্ত দুটি এখানে স্বপ্নের মতো সুন্দর। রাঙামাটি শুধু প্রকৃতির জন্য নয়, এর পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতির জন্য বিখ্যাত। এখানে চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন। তাদের নিজস্ব ভাষা, পোশাক, খাবার এবং উৎসব এই জেলাকে করেছে অনন্য। বৈশাখী উৎসব এখানে অন্যতম একটি বড় সাংস্কৃতিক উৎসব। স্থানীয় বাজারগুলোতে গেলে তাদের তৈরি হস্তশিল্প, কাপড় ও অলংকার কিনতে পারবেন। রাঙামাটিতে গেলে স্থানীয় পাহাড়ি খাবার ট্রাই করতে ভুলবেন না, বিশেষ করে বাঁশপোড়ায় রান্না করা মাংস, পাহাড়ি সবজি আর লেকের টাটকা মাছ। এছাড়া সাধারণ রেস্টুরেন্টেও ভাত, মাছ, মাংস সহজেই পাওয়া যায়। ঢাকা থেকে সরাসরি বাসে রাঙামাটি যাওয়া যায়। সময় লাগে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা। আপনি চাইলে প্রথমে চট্টগ্রাম গিয়ে সেখান থেকেও লোকাল বাসে যেতে পারেন। রাস্তা পাহাড়ি হওয়ায় ভ্রমণটা বেশ রোমাঞ্চকর হবে আপনার জন্য। ঢাকা থেকে রাঙামাটি নন এসি বাস ভাড়া ৮৪০ টাকা থেকে ৯০০ টাকা। এসি বাস ভাড়া পড়ে ১২০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত। চাইলে ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম গিয়ে সেখান থেকে বাসে করে রাঙামাটি যেতে পারেন। এতে খরচ কিছুটা কম হতে পারে। রাঙামাটিতে হোটেল রুমের ভাড়া। রাঙামাটিতে বাজেট হোটেল বা গেস্ট হাউসের ভাড়া প্রায় ৮০০ থেকে ১৫০০ টাকা, আর মাঝারি হোটেল বা রিসোর্ট নিলে ২৫০০ থেকে ৫৫০০ টাকা পর্যন্ত। রাঙামাটিতে সাধারণ লোকাল খাবার হোটেলে সকালের নাস্তা, ডিম, পরোটা, চা ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। ভাতের সাথে ২-৩টা আইটেম যেমন ডাল, সবজি, মাছ, মাংস ২০০ থেকে ৩৫০ টাকায় হয়ে যাবে। আর যদি মাঝারি মানের রেস্টুরেন্টগুলো খেতে চান, তাহলে মাঝারি মানের রেস্টুরেন্টগুলোতে ভাত, মাছ, ডাল, সবজি ইত্যাদি খেলে ৩৫০ থেকে ৬০০ টাকা পড়বে। এছাড়া আপনি বারবিকিউ বা স্পেশাল আইটেম যদি করতে চান, সেক্ষেত্রে ৪০০ থেকে ৮০০ টাকার ভিতরে পেয়ে যাবেন। পরিশেষে প্রকৃতি, পাহাড়, লেক আর সংস্কৃতির এক অনন্য মিশ্রণ হচ্ছে রাঙামাটি। রাঙামাটি সত্যিই বাংলাদেশের এক স্বর্গভূমি। আপনি কি কখনো রাঙামাটি গিয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না।